একবারে নয়, ধাপে ধাপে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেছেন, গতানুগতিক শিক্ষা নয়, কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার উপর জোর দেবে বর্তমান সরকার। আর ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমদ চৌধুরী কিরণ প্রত্যাশা করেন, তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকার বিশ্বমানের উপযোগী প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করবে। এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় এটিএন বাংলার জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অতিথি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জিপিএ 5 এর পিছিয়ে আমরা ঘুরেছি, কিন্তু আমরা কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারি না। অনুষ্ঠানের শুরুতেই হাসান আহমেদ চৌধুরী কিরণ বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে চাকুরির বাজারের নানা অসামঞ্জস্যতা তুলে ধরেন। আমাদের যে কর্মসংস্থান ও কর্মমুখী চাকরির বাজারের সাথে যে সামঞ্জস্যতা, সেটি কিন্তু বেশ ঘাটতি রয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছে জানতে চান, শিক্ষা খাতকে খরচের খাত থেকে বিনিয়োগের খাতে নিয়ে যেতে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বর্তমান সরকারকে। আপনি কি কি চ্যালেঞ্জ মনে করেন এবং বর্তমান সরকার, নবগঠিত সরকার কি কি কর্মপরিকল্পনা গ্রহণ করছে? জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবক ও নারীদের যথাযথ ভাষা ও কর্মদক্ষতার উপর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার। সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থাকে তৈরি করতে হয়, তাহলে সবকিছুই চ্যালেঞ্জ। আপনি যেটা বললেন, আপনি কারিকুলাম নিয়েও কথা বললেন। আমি নর্মালি আলোচনায় একটা কথা বলি, দ্য 3 C's: কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি। এই তিনটা জিনিস প্রয়োজন একটা শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে গড়ে তুলবার জন্য। অন্য এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করার পরিকল্পনার কথাও জানান তিনি। বাংলাদেশের আপনার এডুকেশন সিস্টেম এখনো ওই 50 বছর পুরনো সোভিয়েত প্ল্যানিং বিশ্বাস করে। এইভাবে আমরা আগাতে পারবো না। এর জন্য বলছি, আমাদের বৃহত্তর চেঞ্জেস দরকার, যেন আমরা এই প্রপার ট্রেনিং দিয়ে ফরেন আমাদের যে রেমিটেন্স যোদ্ধা যাদের, তাদেরকে সহযোগিতা করতে পারি, তারা যেন আরো ভালো ভালো জায়গায় যেতে পারে। এ সময় শহর ও গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধানের কথা তুলে ধরেন অনুষ্ঠানের উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এআই প্রযুক্তি নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানতে চান তিনি। এই যে শিক্ষা ব্যবস্থা গ্রামের এবং আমরা যারা শহরে আছেন, তাদের যে ফারাকটা দূর করা, সেই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে? উত্তরে এসব বিষয় নিয়ে নিজের কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ভোকেশনাল ট্রেনিং গুলো আমরা বিশালভাবে এটার অংশ করতে চাই, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং বিশালভাবে অংশ করতে চাই। সবকিছু একবারে সব জায়গায় ছড়িয়ে দিতে চেষ্টা করব না, আমরা স্টেপ বাই স্টেপ যাব। এআই টেকনোলজি এক্স্যাক্টলি কোন দিকে যাবে আমরা এখনো জানি না। এআই এখন যেই জায়গায় আছে, সেই জায়গা থেকে এআই সাস্টেনেবল মনে হচ্ছে না। সবশেষ নিজ নির্বাচনী এলাকা মোহাম্মদপুরের সার্বিক উন্নয়নে তার নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। মোহাম্মদপুর এলাকা, আমি আমার নির্বাচনকালীন সময়ও বলেছি যে এটা সন্ত্রাসীদের এলাকা না, এটা শিক্ষিত মার্জিত মধ্যবিত্তদের এলাকা। তো এই শিক্ষিত মার্জিত মধ্যবিত্তদের এলাকাকে আমি শিক্ষিত মার্জিত মধ্যবিত্তদের হাতেই আবার ফিরিয়ে দিতে চাই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।